একদিকে ইসরায়েল, অন্যদিকে ভারত। একই মুদ্রার যেন এপিটোপিট। মুসলিম নিধনে যেন কোমর বেঁধে নেমেছে দুই দেশ। শুধু তাই না, গাজায় মুসলিমদের হত্যার জন্য ইসরায়েলে অস্ত্রও পাঠিয়েছে ভারত। এছাড়া ৭ এপ্রিল পুরো বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল, তখন ভারতের লোকজন দাঁড়ায় দখলদার ইসরায়েলের পক্ষে। গাজায় মানুষ হত্যা নিয়ে তারা মেতে উঠে হাস্যরসে। তাহলে কি দুই দেশ একজোট হয়ে নেমেছে মুসলিমদের বিরুদ্ধে? ২০২৪ সালের ২৬ জুন আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধের সময় ভারত ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছে। গত বছর মে মাসের ১৫ তারিখ বোরকুম নামের একটি কার্গো জাহাজ স্পেনের কার্টাজেনা বন্দরের কাছে পৌঁছায়। জাহাজটির নথিপত্র অনুযায়ী এটি ভারতের চেন্নাই থেকে রওনা হয়ে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল এবং এতে রকেট ইঞ্জিন, বিস্ফোরক পদার্থ ও কামানের প্রোপেল্যান্ট ছিল। প্রতিবেদন অনুযায়ী গেল বছর ৬ জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা দেখা যায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ভারতীয় কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড ইসরায়েলের বারাক মিসাইলের জন্য সলিড প্রোপেল্যান্ট তৈরি করে। এই কোম্পানির নির্বাহী পরিচালক টি চৌধুরী মার্চ মাসে বিনিয়োগকারীদের জানান যে তারা ইসরায়েলে রপ্তানি করছেন এবং এতে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা বলছিলেন। এর মধ্যেই সম্প্রতি আবার আলোচনায় আসে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়টি। প্রশ্ন উঠতে থাকে, ভারত কি আদৌ চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে? যদিও এই বিষয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ভারত যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এই বিষয়টি আরও পরিষ্কার হয় সাম্প্রতিক বেশ কিছু ঘটনায়। চলতি বছর ৭ এপ্রিল ফিলিস্তিনবাসী বিশ্বজুড়ে হরতালের ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের বহু দেশের জনগণ রাস্তায় নেমে আসেন এবং ফিলিস্তিনের চলতে থাকা ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবি জানান। অথচ উল্টো চিত্র দেখা যায় ভারতে। ভারতের জনগণ রাস্তায় নেমে আসে ইসরায়েলের পক্ষে। তারা স্লোগান দিতে থাকেন, ইসরায়েল সন্ত্রাসী দমন করছে। এতে মানবতা বিরোধী কিছুই নেই। শুধু তাই না, উত্তরপ্রদেশ পাওয়ার ডিপার্টমেন্টের এক কর্মীকে বরখাস্ত করা হয় ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে। এছাড়া সামাজিক মাধ্যমে ভারতীয় কিছু পেজ থেকে গাজায় বোমার আঘাতে মানুষের উপরে উঠে যাওয়ার ভিডিও নিয়ে করা হয় নোংরা রসিকতা, বানানো হয় মিম। ভারতীয় এক সাংবাদিক অদিতি রয় ফেসবুকে গাজাবাসীর পক্ষ নিয়ে একটি পোস্ট শেয়ার করলে তার কমেন্ট বক্সেও বাজে মন্তব্য ও ট্রল করা হয়। ভারত যে শুধু ইসরায়েলকে গণহত্যার শক্তি ও সমর্থন দিয়ে যাচ্ছে তা না, তারা নিজেরাও মেতেছে মুসলিম নিধনে। সম্প্রতি ভারতে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ আইন, আর বিশ্লেষকরা বলছেন এই আইনের বলে বিজেপি সরকার যে কোনো মুসলিম ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিতে পারবে, আর এর ফলে ভারতের জন্য মসজিদ ভাঙা হয়ে যাবে আরও সহজ। এর আগেও বাবরি মসজিদ, শাহী মসজিদ বা আখুঞ্জি মসজিদ ধ্বংস করেছে ভারত সরকার। শুধু তাই না, ঈদুল আজহায় গরু কোরবানি দেওয়ার অভিযোগে হত্যা করা হয়েছে মুসলিমদের। এছাড়াও কিছুদিন আগে হোলিতে রং দিতে নিষেধ করায় এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে ইসরায়েল ও ভারতের মানুষ, ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও মুসলিম নিধনের ব্যাপারে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে এই দুই দেশ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও ভারত কি তবে একই এজেন্ডা বাস্তবায়নে নেমেছে? দুই দেশ কি তবে একই মুদ্রার এপিটোপিট? ইমরান মাহমুদ, বাংলাভিশন।